আসসালামু আলাইকুম, বিলেটেড ঈদ মুবারক। সরি এভরিওয়ান, অনেক দিন পর আজকে ভ্লগ নিয়ে হাজির হলাম। সেই আমার শীতকালের কুষ্টিয়া ভ্রমণের আমার এখনও ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি, যেটা আমি বলেছিলাম যে আমার হচ্ছে রিসেন্টলি যে জায়গাগুলো আমি ভিজিট করেছি বা যে যে কাজগুলো আমি করেছি সেগুলোর আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা হচ্ছে আমরা তখনও কুষ্টিয়া পৌঁছাইনি, আমাদের রিলেটিভসদের বাড়ি। তার মধ্যে আপনারা দেখে নিচ্ছেন যে কী সুন্দর দৃশ্য আমরা দুই বোন দেখতে দেখতে যাচ্ছিলাম। এত সুন্দর দৃশ্য, আর আমি সত্যি অনেক প্রকৃতি প্রেমী। আমার ঘরের মানুষরা খুব ভালো মতো জানে যে আমি কতটা ন্যাচারাল লাভার, অ্যান্ড সবাই জানে যে আমি বাইরে ঘুরতেও অনেক বেশি পছন্দ করি। তো এত সুন্দর বাতাস, ঠান্ডা, তখন তো শীতকাল ছিল। এখন যেহেতু একটা গরমের ওয়েদার, আমরা মানে এখন খুব মিস করতেছি ওই সময়টা, যে তখন কতটা ঠান্ডা লাগতো, কতটা ভালো লাগতো। আর যেদিন আমরা রওনা দিই সেদিন বাংলাদেশে সবচেয়ে বেশি মনে হয় হায়েস্ট শীত পড়েছিল সেদিন, আরেক দিন আমার স্পষ্টভাবে মনে আছে। তো যাই হোক, অনেকটা পথ ধরে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। আর তারই সাথে দেখে নিচ্ছি যে আমার হেয়ারগুলো এখানে কত বড়, বাট এখন কিন্তু একদম শর্ট করে ফেলেছি আমি। তো আমার নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন যে এখন আমার শর্ট হেয়ার। তো যাই হোক, দেখেন দুষ্ট বাচ্চাগুলো কী করে, জাস্ট দেখেন আপনারা এই যে দেখেন কী করে, মানে মনে হচ্ছে যে এখানে একটা শুধু জ্যাকেট, অথচ দেখেন এর ভিতরে আমার কাজিন আইমান এরকম একটা মানে স্ট্যাচুর মতো বসেছিল, বোঝাই যায় না যে এখানে ওর মুখটা খুললে দেখা যাবে। তো আমি খুবই মজা পাই এটা, আসলে ওরা গিয়েছিল বলেই হয়তো এত বেশি মজা লেগেছিল। তো আমি হচ্ছে কোথাও জার্নি করলে আমি চিপসটা নিয়ে উঠি, হরেক রকমের চিপস বলতে আমি নর্মালি খাই বোম্বের রিং চিপস অ্যান্ড হচ্ছে পটেটো অ্যান্ড মিস্টার টুইস্ট। মিস্টার টুইস্টে একটু কম। তো যাই হোক, আরও অন্য চিপস নেই যেগুলো ওরা খায় আরও। অ্যান্ড আমরা এটা সম্ভবত হার্ডিঞ্জ ব্রিজের পাশাপাশি প্রায় কাছাকাছি চলে আসছিলাম, কারণ এই ব্রিজ থেকে জাস্ট 2 মিনিটস টু 3 মিনিটস লাগে আমার খালুর বাড়ি যেতে, বড় খালুর বাড়ি। অ্যান্ড আমরা কিন্তু ফার্স্টে তাদের বাড়িতেই যাচ্ছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমরা আমার খালুর বোন, ছোটো বোনের বাড়িতে আমরা উঠব, কারণ পপি অনেক দিন ধরে আমাদেরকে বলছিল যে একটু বেরিয়ে যাও এরকম আর কি। ফাইনালি হচ্ছে এরকম আমরা 16 ডিসেম্বর বন্ধ পেয়ে গেলাম, একটা না 3 দিনের একটা ওভারঅল একটা বন্ধ ছিল। তো আমরা এই তো চলে আসলাম। তারপর হচ্ছে আমরা বাস থেকে নামলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার সব খালারা, দেন হচ্ছে নানু, আমি, আমার কাজিনরা বসছি। দেখেন কি সুন্দর একটা গাড়ি, এরকম গাড়ি কখনো দেখেছেন? এরকম রিক্সা বা অটো কখনো দেখেছেন? এটা সম্ভবত অটো ছিল কিনা জানি না, বাট যাই হোক, এটা মানে আমি এরকম গাড়ি কখনো দেখিনি। অনেকটা কেমন জানি একটু ঘোরার গাড়ি টাইপ আর কি। তো এরকম দুইটা গাড়ি আমরা রিজার্ভ করে নেই। তো একটাতে বাচ্চা কাচ্চারা বসে আর হচ্ছে আমুরা বসেন, আরেকটাতে বড়রা বসেন। তো এই তো ফাইনালি আমরা পৌঁছে যাই। তো এতটা ভিডিও আর করা হয় নাই। তো এসে হচ্ছে এতটা ক্ষুধা লাগে যে পুপির সাথে সাথে আমাদের খেতে দিয়ে দেয়। তো আমরা হচ্ছে এখানে খেতে বসে যাই লাঞ্চে। অনেক অনেক খাবারের আয়োজন করেন, মানে ওইটা আর নাই বলি, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে যেহেতু শীতকাল, অ্যান্ড ওনার ঘরে এরকম ডিস্কো লাইটের মতো জ্বলে, মানে খুব সুন্দর করে ডেকোরেট করেছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আর আমার হচ্ছে কাজিন, যদি আমার কাজিনই হয়, যেহেতু আমার কাজিনের কাজিন, সো আমারও কাজিন, ও হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার। সো ও আরও সুন্দর করে এগুলো ওর নিজের বাড়িঘর আরও সুন্দর করে এরকম জোস করে বানিয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এরকম হচ্ছে কথা বলছিল সবাই, আর আমরা শুয়ে শুয়ে এনজয় করছি। আমার তো ঘুমই আসে না, মানে সবাই ঘুমাই গেলেও আমার ঘুম আসে না, এটা বরাবর আমি যেখানেই যাই না কারণ আমার ঘুম অনেক কম। তো এখানে আমার আম্মু, খালামণি, নওশিন, আমরা সবাই শুয়ে শুয়ে এনজয় করছিলাম। একটা লাইটিংটা আমরা আসলে বেশি এনজয় করছিলাম। তারপর হচ্ছে রাতের খাবার খেতে বসে যাওয়া হয়। তো এখানে যে যেটা খায়, ভাতের আয়োজনও ছিল। তো এই তো সব মিলে হচ্ছে খুব মজার একটা দিন যায়। তারপরও তো আমরা থাকি, বাট যেটা হয় যে আমি একদিন আগেই চলে আসি, বাট তার আগে আমার আরেক রিলেটিভসের বাড়িতে আমরা ঘুরতে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে এই যে রাতে দেখেন আমার নানুর সাথে কিভাবে নওশিন ঘুমিয়ে আছে। তো এই ওভারঅল ভ্লগগুলো আমি আপনাদের সাথে আরও শেয়ার করব, বাকি যেগুলো আছে। তো এটা হচ্ছে তার পুরা বাড়িটা। তো আমার কাজিনরা এভাবে এনজয় করছিল, দেখেন পিচ্চিগুলো এই রুমেও এরকম ডিস্কো লাইট আছে তাই, ওরা উনো টুনো নিয়ে যে এখানে খেলে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।